এসআইআর এর সাপ্লিমেন্টারি লিস্ট থেকে যাদের নাম বাদ গেছে ট্রাইব্যুনালে তাদের নাম যাচাই নির্বাচনী প্রক্রিয়ার আগে করার দাবিতে জেলা নির্বাচনী আধিকারিকদের সঙ্গে দেখা করল কোচবিহার তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। বুধবার নির্বাচনী আধিকারিক তথা কোচবিহারের জেলা শাসকের সঙ্গে দেখা করেন তৃণমূলের দক্ষিণ বিধানসভা কেন্দ্রের প্রার্থী তথা জেলা সভাপতি অভিজিৎ দেবভৌমিক সহ কোচবিহারের অন্যান্য বিধানসভার প্রার্থীরা। পাশাপাশি এদিনেই ডেপুটেশন কর্মসূচিতে ছিলেন তৃণমূল নেতা আব্দুল জলিল আহমেদ সহ কোচবিহার তৃণমূলের অন্যান্য নেতৃত্বরা। তাদের অভিযোগ, যাদের নাম ভোটার তালিকা থেকে বাদ গেছে ট্রাইব্যুনালে যদি নির্বাচনী প্রক্রিয়ার পরে তাদেরকে বৈধ ভোটার হিসেবে চিহ্নিত করে তাহলে তাদের ভোটাধিকার কেড়ে নেওয়ার হবে, যা সংবিধান বিরোধী। এদিন অভিজিৎ দেবভৌমিক জানিয়েছেন, নির্বাচন কমিশন প্রায় 70% ভোটারকে তালিকাভুক্ত করছে। এর ফলে পশ্চিমবঙ্গে প্রায় 18 লক্ষ মানুষ ভোটার তালিকা থেকে বাদ পড়ছে। ট্রাইব্যুনালে এদের যাচাই হবে। নির্বাচনের পর যারা তখন যোগ্য ভোটার বলে চিহ্নিত হবে তাদের ভোটদানের ক্ষমতা কেড়ে নেওয়া হলো। পাশাপাশি নির্বাচন কমিশনের উপরও কিন্তু বিরক্ত তিনি। যিনি ডিও হিসেবে নিযুক্ত রয়েছেন তার কাজেরও স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি অভিযোগ করছেন, অনৈতিকভাবে তৃণমূলের পোস্টার খুলে দেওয়া হচ্ছে। বিজেপির সুবিধে করে দেওয়ার মতো কিন্তু কাজ করছেন তিনি। নির্বাচন কমিশন যাতে নিরপেক্ষতা নিয়ে কাজ করে তারই দাবি তুলেছেন অভিজিৎ দেবভৌমিক। জেলা শাসক তথা ডিইওকে যে বিষয়গুলো আমরা নজরে এনেছি তার মধ্যে প্রথম হচ্ছে, despite having due permission, campaign materials, flex, banner, flag of candidates of the ITC are being forcibly removed. This is the contrary to the principle of a level playing field under the MCC and may attract the provision related to undue influence at elections under section 171C of Indian Penal Code 1860 as retained under the Bharatiya Nyaya Sanhita 2023. Allegation of arbitrarily deletion of names from the voter list raise serious concern under Article 326 of the Constitution of India, the provision of the Representative of People Act 1950. Any wrongful exclusion of eligible voters may attract Section 31, Representation of the People Act 1950, false declaration in connection with the electoral rolls. All the voters whose name were removed but were referred to the tribunal for adjudication should not have their voting rights curtailed until the tribunal definites the decision regarding the application of the voters whose names were removed. The Election Commission must take the initiative to ensure this arrangement. আমরা বলতে চেয়েছি যে নির্বাচন কমিশন যে ভোটারদেরকে আমাদের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরা ডিলিট করে দিচ্ছেন, সেই ভোটারদেরকে ট্রাইব্যুনালে পাঠানো হচ্ছে। ইসি আগামীতে সুপ্রিম কোর্টে এই বিষয়টা নিয়ে আসুক, যাতে ট্রাইব্যুনাল এই ম্যাটারগুলো ডিসপোজ করে বিফোর অন দ্য ডেট অফ পোলিংয়ের ডেটের আগে এই মানুষগুলোকে ডিলিট করে দিলাম। তারপরে পোলিং পার হয়ে গেলে ট্রাইব্যুনালে এদেরকে বলা হলো তোমরা ভোটার, তাহলে পরে অন দ্য ডেট অফ ভোটিং তাহলে তাদেরকে স্কিপ করে দেওয়া। এই সংখ্যাটা আজকে পশ্চিমবাংলায় 60 লাখ ভোটার, তার মধ্যে দেখা যাচ্ছে যে 70% এভারেজ অ্যালাউ করছে। তাই যদি হয় তাতেও 42 লক্ষ অ্যালাউ হচ্ছে, 28 লক্ষ ভোটার কিন্তু অ্যালাউ হচ্ছে না। আমাদের কুচবিহারে শুধু দক্ষিণ বিধানসভা কেন্দ্রের কথা বলছি, এখানে 82% ভোটারকে ডিলিট করে দেওয়া হয়েছে, যার 93% হচ্ছে মাইনরিটি ভোটার। এই যে এদেরকে ডিলিট করে দিয়ে বলা হচ্ছে ট্রাইব্যুনালে যাও, অথচ ট্রাইব্যুনাল কবে এটাকে ডিসাইড করবে? আফটার ইলেকশন যদি ডিসাইড হয় ও ভোটার, তাহলে তার কনস্টিটিউশনাল রাইট, তার ভোটিং রাইটকে কাটেল করা হচ্ছে। এটাই আমরা বলেছি যে তাতে ট্রাইব্যুনাল যাতে এই বিষয়গুলো ইমিডিয়েটলি ডিসপোজ করে, সেটা ইসিকে মুভ করতে হবে, নির্বাচন কমিশনকে মুভ করতে হবে সুপ্রিম কোর্টে। আমরা আমাদের দলের পক্ষ থেকে তো অবশ্যই করব। আরও বাইরে